আসসালামু আলাইকুম। বদনজর নিয়ে আজকে আমাদের তৃতীয় ভিডিও। তো আগের দুইটা ভিডিওতে আমরা আলোচনা করেছি যে বদনজর কী এবং সেই সাথে কাদের দ্বারা আপনি বদনজরে আক্রান্ত হতে পারেন সেই উৎসগুলো সম্পর্কে। তো আপনি যদি আগের দুইটা ভিডিও না দেখে থাকেন তাহলে অনুরোধ করব আগে ভিডিও দুইটা দেখুন এবং এরপর আপনি এই ভিডিওতে প্লে করুন। তো ভিডিও দুইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি। তো যাই হোক, আজকে আমরা জানবো যে বদনজর থেকে বাঁচার উপায়। বদনজর থেকে বাঁচার উপায় এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে বদনজরে আক্রান্ত হওয়ার আগে এবং আরেকটা হচ্ছে বদনজরে আক্রান্ত হওয়ার পর। তো আজকে শুধু আমরা প্রথম অংশ নিয়ে কথা বলবো, বদনজরে আক্রান্ত হওয়ার আগে আমাদের আসলে কি কি করণীয়, যেটা করলে আমরা বদনজর থেকে নিজেদেরকে সেফ রাখতে পারি। তো এই বিষয়ে বলার আগে আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যে আপনি রোগে আক্রান্ত হওয়ার আগে এমন সব কাজ করাটাই বুদ্ধিমানের কাজ যাতে করে সেই রোগে আপনি আক্রান্ত না হন। যদি রোগে আক্রান্ত হয়েই যান তখন আমরা পরবর্তী যে চিকিৎসা ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব, কিন্তু বুদ্ধিমানের কাজ আমরা এমনভাবে চলাফেরা করা যাতে করে আমরা রোগে আক্রান্ত না হই। তো বদনজরের ক্ষেত্রে আপনি কি কি কাজ করলে বদনজর থেকে সেফ থাকবেন আমি এখন আপনাদেরকে বলছি। তার মধ্যে প্রথম হলো আপনাকে শরীয়তের হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। অর্থাৎ মিনিমাম আপনাকে যেগুলো ফরজ করা হয়েছে সেগুলো মানতে হবে, সেই সাথে আপনাকে যেগুলো হারাম করা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে যথাসম্ভব। কারণ আপনি যত বেশি তাকওয়া অবলম্বন করবেন আপনি তত বেশি এইসব ব্যাপার থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে। তাই আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে চেষ্টা করব, আমাদের ইমানের দাবি যে আমরা আগে ফরজ হুকুম আহকামগুলো মেনে চলবো, এরপর সেই সাথে হারামগুলোকে কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। 2 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে যে দৈনন্দিন জিকির আজকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উঠতে বসতে প্রতিনিয়ত বিভিন্ন দোয়া শিখিয়েছেন। এগুলো সব কিছু আমাদের কল্যাণের জন্য। এই দোয়া জিকির আজকারগুলো আমাদেরকে এই ধরনের অদৃশ্য যে ক্ষতিগুলো, বদনজর, জাদুটোনা, জিনের আছর সব কিছু থেকে হেফাজত করবে। তো দু একটা উদাহরণ দিই, যেমন আপনি যখন ঘর থেকে বের হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমি বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি এটা পড়েন তাহলে আপনি রাস্তাঘাটে আপনি নিরাপত্তা লাভ করলেন এবং এভাবে আপনি বদনজর বলেন, জাদুটোনা বলেন, এখানে একটা আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। এরপর আপনি মনে করেন কোনো একটা নতুন এলাকায় গিয়েছেন, সেখানে স্বাভাবিকভাবে বিভিন্ন প্রবলেম হতে পারে, শত্রুর আক্রমণ কিংবা পকেটমার, এভাবে হতে পারে জিনের আছর, অনেক ধরনের বিপদ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কেউ যদি পড়ে আউযু বিকালিমাতিল হিত্তামাতি মিন শাররি মা খলাক, তাহলে সে সেখানকার সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকবে। তো এভাবে আপনি দৈনন্দিন যে জিকির আজকারগুলো আছে সেগুলো আপনাকে প্রোটেক্ট করবে। এবং এই দোয়াগুলো যে বইটাতে পাবেন সেটা হচ্ছে হিসনুল মুসলিম নামে, বাজারে আপনি খুব বিখ্যাত একটা বই, যে কোনো দোকানে গেলেই পাবেন। হিসনুল মুসলিম শব্দের অর্থ হচ্ছে মুসলমানের দুর্গ। যুদ্ধের মাঠে আপনার সাধারণত যোদ্ধাদের অস্ত্র শস্ত্র যেখানে জমা থাকে সেটা হচ্ছে দুর্গে। তা আমাদের মুসলিমদের দুর্গ হচ্ছে এই বইটা, অর্থাৎ এই বইয়ের মধ্যে যে দোয়া কালামগুলো আছে সেগুলো। তো আমি ডিসক্রিপশনে একটা অ্যাপের লিঙ্ক দিয়েছি, আপনারা অ্যান্ড্রয়েডে সেটা ইনস্টল করে নেবেন। সেখানে এই সমস্ত দোয়াগুলো একসাথে করা আছে, অডিও সহ, বাংলা উচ্চারণ সহ, এবং খুবই সুন্দর একটি অ্যাপ। আপনারা সেখানে এটা দেখে নিতে পারেন। তো বদনজর থেকে বাঁচার জন্য বিশেষভাবে যে আমলটা সেটা হলো সূরা নাস ফালাকের আমল। এই সূরা নাস ফালাক আমাদেরকে আল্লাহ দিয়েছেন শুধুমাত্র এই অদৃশ্য যে বিপদ আপদগুলো, বদনজর, জাদুটোনা, জিনের আছর সব কিছু থেকে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য। তাই সারাদিনে যত বেশি সম্ভব আপনি সূরা ফালাক, সূরা নাস পড়বেন, যত পড়বেন ততই আপনার প্রোটেকশনের জন্য এটা কাজ করবে। তবে বিশেষভাবে রাসূলের শেখানো পদ্ধতি হচ্ছে ফজরের পর যখন আপনি সালাম ফেরাবেন, সালাম ফেরানোর পরে আপনি এরপরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়বেন নিজের অবস্থানে বসে থেকে, কারোর সাথে কথা বলার আগে। ঠিক একইভাবে মাগরিবের নামাজে আপনি যখন সালাম ফেরালেন, সালাম ফেরানোর পর আপনার অবস্থানে বসে থেকে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার পড়বেন। এবং থার্ড যে আমলটা সেটা হচ্ছে যে আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমাবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তিনি নিয়মিত এই আমলটা করতেন যে প্রথমে আপনি 2 হাতকে একত্রিত করবেন, করার পরে প্রথমে সূরা ইখলাস পড়বেন, তারপর সূরা ফালাক পড়বেন, এরপর সূরা নাস পড়বেন, পড়ে হাতের মধ্যে ফু দিয়ে এভাবে প্রথমে মাথা
তারপর চেহারা, এরপর শরীরের সামনের অংশ যতটুকু সম্ভব মাসাও করবেন। তারপর আবার হাত দুটোকে একত্র করবেন, করে একইভাবে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, এরপর সূরা নাস পড়ে ফু দিয়ে হাতটাকে মাসাও করে নিয়ে প্রথমে মাথা, তারপর চেহারা, এরপর সামনের অংশ, এভাবে 3বার করবেন। আবার থার্ড টাইম আবার হাত দুটোকে একত্রিত করে এভাবে পরপর 3টা সূরা পড়ে শরীর মাসাও করবেন। তো এই আমলটা বিশেষভাবে আপনাকে বদনজর, জাদুটোনা, জিনের আছর থেকে হেফাজত করবে সারাদিন। আপনি যখন ফজরের সময় করবেন, সারা দিনের হেফাজত হলো, মাগরিবের সময় করবেন, রাতের এবং ঘুমানোর সময় রাতের হেফাজত। তো এই আমলটা বিশেষভাবে আপনার প্রত্যেকে করবেন, প্রত্যেকের জন্য সহজ, কারণ সূরা নাস, ফালাক, ইখলাস প্রত্যেকটা মুসলমানেরই মুখস্থ। তো বদনজর থেকে বাঁচার তৃতীয় যে আমলটা, সেটা হচ্ছে যে আপনি যখন কারোর মধ্যে ভালো কিছু দেখবেন, প্রশংসনীয় কিছু, বা কারো প্রশংসা করবেন, অবশ্যই বলবেন মাশাআল্লাহ, আল্লাহ ইচ্ছা করেছেন বলে পেয়েছো, কিংবা আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি, আল্লাহ এখানে বারাকা দান করুন। এভাবে আপনি যদি দোয়াগুলো করেন, তাহলে আপনি যার ভালো জিনিস দেখে উচ্ছ্বসিত হয়েছেন, আপনার প্রশংসার কারণে বদনজরের ইফেক্ট থেকে আপনি বেঁচে থাকবেন। এই বিষয়ে আমি গত ভিডিওতে কথা বলেছি, তা আপনারা সেই ভিডিওটা দেখলে হোপফুলি এই বিষয়টা আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। আমি উদাহরণসহ ব্যাখ্যা করেছি। তো সেই সাথে আপনার সার্কেলকে বলে দেবেন, তারা যখন আপনার কোনো ভালো কিছু দেখবে বা আপনার সম্পর্কে কোনো প্রশংসা করবে, অবশ্যই যেন তারা এই দোয়াটা পড়ে। এবং আপনিও যখন আপনি নিজের সম্পর্কে নিজের কোনো প্রশংসা অন্যের কাছে করবেন, আগে বলবেন আলহামদুলিল্লাহ। যেমন আলহামদুলিল্লাহ, আমার রেজাল্ট এবার ভালো হয়েছে। তো এতে করে হবে কি, আপনার এভাবে বদনজর ইফেক্ট থেকে আপনি সেফ থাকবেন। বদনজর থেকে বাঁচার চতুর্থ যে আমলটা, সেটা হচ্ছে বৃথা শো অফ না করা। আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে আসলে আমরা সব কিছু, প্রত্যেকটা সেকেন্ড আমরা শো অফ করি ফেসবুকের মাধ্যমে। আমি খেতে গিয়েছি, একটা ছবি তুলে আপলোড দিলাম। আমি ঘুমাতে গিয়েছি, সেখানে প্রত্যেকটা জায়গায়, আমি কোথাও ঘুরতে গিয়েছি, তারপর আমি একটা চাকরি পেয়েছি, এভরিথিং। তো আপনি যখন আপনার এই জিনিসগুলো শো অফ করবেন, মানুষকে দেখাবেন, স্বাভাবিকভাবে ফেসবুকে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়, এবং এর দ্বারা আপনি বদনজরে আক্রান্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তাই নিজের স্বার্থে আপনি এই বৃথা শো অফ থেকে হেফাজতে থাকুন। তো এজন্য যতটুকু প্রয়োজন মিনিমাম ততটুকু করবেন, এবং সেজন্য অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন। এর বাহিরে অতিরিক্ত কিছুই করার দরকার নেই। তো এই বিষয়টা নিয়ে আমি গত ভিডিওতে বলেছি, আপনারা সেই ভিডিওতে এ সম্পর্কে ধারণা পাবেন। তো বদনজর থেকে বাঁচার সর্বশেষ যে আমলটা, যেটা আমাদের করণীয়, সেটা হচ্ছে, আমরা তো উপরে এতক্ষণ আমি আপনাদেরকে যে 4টা পয়েন্ট বললাম, আপনি নিয়মিতভাবে এটা করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে নিরাপত্তা লাভ করবেন। তো তারপরও বলা যায় না আমরা কখন কীভাবে আক্রান্ত হই। এজন্য মাঝে মাঝে সতর্কতার জন্য রুকিয়া গোসল করা। রুকিয়া গোসলটা কি? রুকিয়া গোসল হচ্ছে, আপনি রুকিয়ার পানি তৈরি করবেন, অর্থাৎ কোরআনে আয়াত পড়ে সেখানে ফু দিয়ে যে পানিটা বা তৈরি হয়, সেটাকে আমরা রুকিয়ার ওয়াটার বলি। এভাবে পানি তৈরি করে সে পানি দিয়ে গোসল করা। তো সেই রুকিয়া ওয়াটার তৈরির প্রসেসটা হচ্ছে বদনজরের জন্য, আপনি আপনার 2 হাতকে 1 বালতি পানির মধ্যে চুবাবেন। চুবানোর পর দরুদ শরীফ 7 বার পড়বেন, সূরা ফাতিহা 7 বার পড়বেন, আয়াতুল কুরসি 7 বার পড়বেন, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, এবং সর্বশেষে দরুদ শরীফ আবার 7 বার। এরপর আপনি হাতটা উঠিয়ে নেবেন, এখানে ফু দেওয়ার দরকার নেই, আপনার রুকিয়া ওয়াটার তৈরি হয়ে গেছে, এবং এই পানি দিয়ে আপনি গোসল করবেন। তো মাঝে মাঝে এই গোসলটা করলে আপনি বদনজর যদি আক্রান্ত হয়েও থাকেন, সেই ইফেক্টটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো আজকে মোটামুটি এ পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো যে বদনজরে আক্রান্ত হলে তার লক্ষণ কী কী, এবং সেই সাথে বদনজরে আক্রান্ত ব্যক্তির জন্য কী করণীয় চিকিৎসা ব্যবস্থা।